জুনাইদ গমের মধ্যে দেখতে লাগলেন, গমের মধ্যে জুনাইদ ডাকতে ডাকতে পায় নবী ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে তাকায় দেখো আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির। কারণ জুনাইদ রে আমি এত খুশি হয়েছি, তুমি আমার আউলাদের রাসূল কে এত সম্মান করেছো, তুমি আমার এত ভালোবাসো। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সলকোপার জমিনে এমন নেতা আছে, এমন শক্তিশালী মানুষ আছে, তৎকালীন জামানায় বগদাদ নগরের মধ্যে যার বাড়ি, এই জমিনের মধ্যে সবচাইতে শক্তিবীর শক্তিশালী একজন দানব, এমন একজন মানব, তার নাম হলো জুনাইদ বগদাদি। জুনাইদ বগদাদ, এই বগদাদ নগরে বাড়ি হওয়ার জন্য নাম হলো বগদাদ, কিন্তু আসল নাম তার জুনাইদ। এই জুনাইদ ছিল কুস্তিবীর। তৎকালীন জামানায় জুনাইদের সঙ্গে কুস্তি ধরে কেউ পারতেন না। তৎকালীন জামানায় ওনার সঙ্গে কোন ব্যক্তি গায়ের বলে পারতেন না, শক্তিতে পারতেন না। রব্বে কারীম এত শক্তি, এত পাওয়ার, এত শক্তি তারে দান করেছিল রব্বে কারীম। মুসলমান শুনে নাও, তৎকালীন জামানায় বগদাদ নগরের যিনি প্রেসিডেন্ট, উনি বললেন, জুনাইদ রে আজ থেকে তুমি রাজদরবার থেকে সমস্ত সুযোগ সুবিধা পাবে। তুমি রাজদরবার থেকে সারা পৃথিবীর মধ্যে কুস্তি ধরার জন্য যাবে, এখান থেকে তোমার ভাতা দেয়া হবে, বেতন দেয়া হবে। এইটা মুসলমান তৎকালীন জামানায় তখন বগদাদ নগর থেকে রাজদরবার থেকে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে গেলেন। আর সুযোগ সুবিধা পাওয়ার পর সরকারি খাবার, সরকারি পোশাক, সরকারি সব কিছু বহন করার পর বগদাদ নগরের বীর আরো শক্তিশালী হয়ে গেলেন। ওই এলাকার মধ্যে নয়, পার্শ্ববর্তী কোন মুসলমান কোন দেশের মধ্যে এত বড় বীর তৎকালীন জামানায় হয় নাই। মুসলমান গভীর মনোযোগ। এর মধ্যে একজন রাসূলের প্রেমিক, আউলাদের রাসূল, ভালো করে মনে রাখবেন মুসলমান, শুনে নাও। নবীর বংশের লোক, রাসূলের বংশের মানুষ, উনি আসলেন। উনি এসে বগদাদ নগরে এসে শুনতে পাইলেন, উনি আসলেন বগদাদ নগর থেকে সাহায্য নেওয়ার জন্য। ওই বছরে মক্কা মদিনায় এত অভাব দেখা দিল, মদিনার মানুষগুলো শস্যের অভাব, পানির অভাব, মানুষগুলো অনাহারে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। শস্য শ্যামল গুলো খুবই কম হলেন। ওই মহল্লার মানুষগুলো অভাবী হয়ে গেল। পাহাড়ি অঞ্চলের মানুষগুলো তৃষ্ণায় কাতর। মক্কা মদিনার মানুষগুলো অনাহারে কাঁদে, অনাহারে তাদের চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়ে। রব্বে কারিমের দরবারে কান্দে, রব্বে কারিম, রব্বে কারিম গো, এই মক্কা মদিনার এই মরু প্রান্তরে আমরা জীবন জীবিকা অর্জন করা বড় কষ্ট হয় রে রব্বে কারীম। এরে মুসলমান আউলাদের রাসূল, চিন্তা করে আমি এই মহল্লার মানুষগুলো ক্ষুধার্ত অবস্থা আছে, যাব আমি কোথায়? বগদাদ নগরে যাব। উনি বগদাদ নগরে আসলেন সাহায্যের জন্য, কিন্তু চিন্তা করে, আরে যদি আমি আউলাদের রাসূল হয়ে মানুষের কাছে হাত বাড়াই, মানুষের কাছে সাহায্য চাই, আমার নবীজিকে ছোট করা হবে, ইসলাম ধর্মকে ছোট করা হবে, ইসলাম ধর্ম কলঙ্কিত হবে। সুতরাং মানুষ বলবে, আরে নবী বংশের মানুষ মানুষের সাহায্য চায়, নবী বংশের মানুষ মানুষের কাছে দরিদ্র হওয়ার কারণে মানুষের থেকে সাহায্য সহযোগিতা চায়। আমার নবীর মুখটা মলি, আমার নবীর মুখটা ছোট হয়ে যাবে, ইসলামটাকে ছোট করা হবে। না না, আমি বগদাদ নগরে এসেছি, তবে মানুষের কাছে হাত বাড়াবো না। আমি যে কোনো কৌশলে, যে কোনো বিনিময়, আমি নবী বংশের মানুষের মুখে আহারের জন্য জোগাড় করব, কিছু অন্ন জোগাড় করব। জোরে জোরে বলেন মারহাবা। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। ভাই সাউন্ড বাড়ান, আরো জোরে বলেন মদিনা মদিনা
আওয়াজ না টানলে কথা বলতে পারবো না। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা, আয় ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। সবাই মহব্বতে বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা, আশিক আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, জোরে জোরে দিদার চেয়ে, হও না নবীর দিওয়ানা মদিনা। যে জবানটা দিছে আমার আল্লাহ, সেই জবান দিয়া নবীরে ডাকবেন। অবহেলা করলে আল্লাহ জবান কেড়েও নিলে নিতে পারে। আওয়াজ দিয়ে বলেন না, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও আশিকেরা, নবী একবার তোর প্রিয় হয়ে গেলে আল্লাহ প্রিয় হয়ে যাবে। এর কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রেমিকেরা জোরে জোরে বলো মদিনা মদিনা, আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। এ নবীর প্রিয় উম্মতিরা রে, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ, আস্তে কইতেন না জোরে কইতেন? নবীরে মনে হয় আমার মার ফেটের ভাই, নবীরে মনে করি আমগার মতো মানুষ। রাসূল কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম গো, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের জন্য সংসার করে আমি এমনি করেছি। এখন আমরা বলি নবী যেমন বউ ছিল, ছেলে মেয়ে ছিল। এর মুসলমান শুনে নাও, নবীর লাগে মেসাল দাও যারা তোমরা কপাল পোড়ারা। নবী কয় আমার হায়াতের জিন্দেগি উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে উম্মতিরা গো, এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, আজকে যেমনি মাহফিলে বসেছেন, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসেছেন, নবী বলে উম্মতিরা রে, যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, জিবরিল মুসলমান শুনে নাও,
আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে আমার অমুক উম্মত নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসেছে, ভালো কর্ম করেছে, আমি নবী খুশি হয়ে যায়, প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের জগতে ডুব দেয়, আমি নবী সঙ্গে সঙ্গে আমার উম্মতের হইয়া রব্বে কারীমের কাছে ইস্তেগফার করি, ক্ষমা চায়। এই জন্য নবী কয় আমার আফাত আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ বলে উইদ্দাতুল
কাফিরিন। ওই কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এরে বাঙালি মুসলমান শোন, যুদ্ধ করা লাগবে না, হাঙ্গামা করা লাগবে না। আমরা কি করতে পারি? ফজরের নামাজ পড়ে দোয়া করো। মুসলমান তাদের জন্য নফল রোজা রাখো, তাদের জন্য রব্বে কারিমের কাছে প্রার্থনা করো। মুসলমান আজকে ফিলিস্তিনের জমিনে রক্ত ঝরে রে। যদি ওয়াজের ময়দানে বসে আছি, মুসলমানদের রক্ত ঝরে, আল্লাহ সইতে পারি না। এই শোলকুপার জমিন থেকে তোমার দরবারে প্রার্থনা করি, আল্লাহ আল্লাহ তুমি আরেক কাবাবিল পাঠায়া দাও। যেমনি ভাবে আব্রা বাচ্চাকে সাইজ করেছিলে ছোট্ট পাখি দিয়ে, রে আল্লাহ তুমি ফিলিস্তিনের জমিনকে রক্ষা যদি না করতে পারি আমরা, রে আল্লাহ আল্লাহ তুমি সহায়, আমরা অসহায়। আরেকবার আবাবিল পাখি পাঠায়া দাও জমিনের মধ্যে, ফিলিস্তিনের জমিনটাকে রক্ষা করার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ভারতের মোদী সরকারের জানোয়ারেরা দিতেছে, আর আমার দেশের কিছু দাদা প্রভু ভক্তরা তাদের নিয়ে প্রশংসা করেন। মুসলমান যারা মিডিয়ার মধ্যে দেখেছেন ভারতের জমিনের কি অবস্থা। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, চিরদিন হিন্দুত্ববাদী সারা পৃথিবীর মধ্যে সারা জীবন মুসলমানদের শত্রু। ইহুদিরা মুসলমানদের শত্রু, নাসারারা ইহুদির মুসলমানদের শত্রু, কাফেররা তো মুসলমানদের শত্রু, হিন্দু প্রভু ভক্তরাও আমার মুসলমানের শত্রু। বড় কষ্ট হয়, বড় কষ্টের জন্য কয়েকটা কথা বলে হয়তো আপনাদের এলাকায় জন্য। যদি কোন হিন্দু থাকে কষ্ট পাবেন, শুনে নেন। বাংলাদেশে আমি গুনাহগার একাধিকবার ভারতের মধ্যে গিয়েছি। ভারতের মুসলমানরা যত শান্তিতে, ভারতের হিন্দুরা যত শান্তিতে আছে, তার চাইতে বেশি শান্তিতে আমার দেশের হিন্দুরা আছে। তারপরেও কথায় কথায় নালিশ করে দাদাদের কাছে যায়। এই জন্য তো বুকের ভিতরে ব্যথা বাড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? হয়তো এলাকার মধ্যে অনেক হিন্দু আছেন, আপনারা প্রায়ই আপনারা নালিশ দেন। সময় আর বেশি নাই। কেউ যদি জিহাদ না করে, রুহুল আমিন সিদ্দিকী জিহাদ করবে। মরার জন্য প্রস্তুতি আছি, কারণ আমার দিনে ভাইয়ের রক্ত ঝরে, আমার মায়ের রক্ত ঝরে। ভারতের মধ্যে আমার মারা বুরকা পড়তে পারে না, আমার মা জাতি ঘর থেকে বাইর হতে পারে না। তাদেরকে তোমরা রং মাখাইতেছো মুখের মধ্যে, এসব আমরা সহ্য করতে পারবো না। যদি সবাই পারে, আমি গুনাহগার পারবো না। আপনাদের অনুরোধ করব এখান থেকে প্রতিবাদ জানাতে। কারণ আমরা যারা, আমি আল্লাহ আমাকে অনেকবার ভারতে নিয়েছে। ভারতের মধ্যে হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, ওর চাইতে বাংলাদেশের হিন্দুরা 1000 গুণ বেশি শান্তিতে আছে। তারপরেও আমরা নাকি তাদের আঘাত করি। যেখানে বাংলাদেশে 92% মুসলমান, এই মুসলমানের মধ্যে আমরা যেমন হিন্দু বৌদ্ধ একত্রিত হয়ে মিলেমিশে আছি, এই রকম কিন্তু তারা নাই। তারা আমাদের সংখ্যালঘুদের উপরে দিনের পর দিন আঘাত করতেছে। আমি মোদী সরকারকে বলবো, এখন যদি মুসলমানের আর রক্ত ঝরে, আমরা বাংলাদেশ থেকে আপনাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আমরা জীবনের বিনিময় হলেও আমার মুসলিম ভাইদের রক্ষা করার জন্য আমরা ভারতবর্ষে যাব। জোরে বলেন রাজি আছেন? জোরে চিল্লাবেন রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এর নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবচেয়ে বেশি কষ্ট পেয়ে হয়তো জাকের ভাইরা বসে থাকার দিন নাই। আপনি মনে গোড়ালু সাজতেছেন। এই আপনার কারবালার ময়দানে একদল মুসলমান, তারা হুসাইনকে মেরেছিল না, হুসাইনের পক্ষেও ছিল না। রাসূলুল্লাহ বলবে, আমি তোমাদের চিনি না, তোমরা দূর হয়ে যাও। আমার হুসাইন যেদিন সোহাদায়ে কারবালার জমিনে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, সেদিন তোমরা নীরবতা পালন করেছিলে। আমার হুসাইন রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়েছিল। আমার হুসাইনের গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালানো হয়েছিল। আমার হুসাইনের রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান আওয়াজ এসেছিল। আমি নবী রওজা পাকে ঘুমাইতে পারি নাই, আমি রাসূল রওজা থেকে উঠে কারবালার দিকে ছুটে গিয়েছিলাম। তোমাদের হৃদয় কাঁদে নাই, আমি নবী তোমাদের পক্ষে না, আমি তুমি তোমাদের বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আরেক দল মুনাফিক
মুনাফিক আসবে, তারা বলবে মুহাম্মদ আমাদেরকে সাহায্য করো। আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, এজিদের পক্ষে ছিলাম, তবে একটা তীর বর্ষা হুসাইনের গায়ে মারি নাই, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবীজি বলবেন আজকে তোমরা দূর হয়ে যাও, আমি তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াবো না, তোমরা দূর হয়ে যাও। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আর দিন আরেকটা দল আসবে, বলবে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি নাই, আমরা শুহাদায়ে কারবালার করুণ কাহিনী শোনা পর চোখের পানি ধরে রাখতে পারি নাই, ওই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। আমার নবী বলবে আয় উম্মতিরা, যারা আমার হুসাইনের কষ্টের কথা শোনা পর, কারবালার কথা শোনা পর যাদের চোখ দিয়ে ঝরঝর ঝরে পানি ঝরছে, মাছের চোখের মতো একটু পানি ঝরছে, আমি নবী তাদের নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, এখন আর ঘুমায় থাকার সময় নাই। চারিদিকে মুসলিম মিল্লাতের উপর আঘাত চলতেছে, আর এখন যদি আপনি নিরাপত্তা পালন করেন, আপনার মতো মুনাফিক পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কে কোন দলের লোক, কে কোন তরিকার লোক আমার দেখার সময় নাই। কে আত্মশী, কে চরমনাই, কে জামাত, কে তাবলীগ, কে আমলিগ দেখার সময় নাই। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, মুসলিম মিল্লাতের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। যার যেখানে যা কিছু আছে, যা কিছু আছে, যদি কিছু না পারি তবুও তাদের জন্য আমরা রোজা রাখবো, যদি কিছু না পারি তাদের জন্য নফল রোজা রাখবো, তাদের জন্য নফল নামাজ পড়বো, তাদের জন্য দোয়া করবো। এটাও কি পারবো না? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আপনাদের ইমান মনে হয় দুর্বল হয়ে গেছে। এ ভাই, মাহফিল বন্ধ করলে আমার করবে, ভারতে চিকিৎসার জন্য গেলে আমার বন্ধ করবে ভিসা, কারণ আমি তো ওদের বিরুদ্ধে কথা বলতে উচ্চ স্বরে, আমি মরণের ভয় করি না, ওয়াজটার চিন্তা করি না। আমার আরেক ভাইয়ের আজকে দেখলাম, গতকালকে একজন আমার ভারতের বর্ডার থেকে একটা মুরব্বী দাড়ি পাকা, এই লোকটা বারবার পায়ে ধরতেছে যে আমাকে মেরেন না, তাকে মেরে ঝুলায় রাখছে, তাকে মেরে বলতেছে বাদান আমার ভুল হয়ে গেছে, বর্ডার নিজে আমাদের বর্ডার থেকে ধরে নিয়ে গেছে। এগুলো দেখে যারা এখনো ভারত 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 চারিদিকে আমাদের চিরশত্রু, তারা বন্ধু হতে পারে না। তারা আমার বন্ধু না, বন্ধু হলে আমার মুসলিমদের উপর আঘাত করতে পারে না, কারণ আমরা তো কোনো জাতিকে আঘাত করি না, মুসলিম জাতি। এই জন্য আমার ভিতরটা কষ্ট পাচ্ছি, এই জন্য কথা বলতেছি। হয়তো আপনারা মনে করতে পারেন আমি রাজনীতি করতে আসি নাই, আমি রাজনীতি করি না। বিশ্ব জাকের মঞ্জিলে ওয়ান পিস রুহুল আমিন সিদ্দিকী, সেটা ব্যতিক্রম আলোচনা, সম্পূর্ণ ব্যতিক্রম আলোচনা করে রুহুল আমিন সিদ্দিকী, কারণ নিজের কারো তেল মেরে ওয়াজ করা শিখি নাই, কাউরে মোবা আপনার এই তেল মেরে আপনার বিলকিবাজি করে ওয়াজ করা শিখি নাই। ভালো লাগলে দাওয়াত দিবেন, না পারলে দিবেন না, প্রয়োজন নাই। রিজিকের মালিক আল্লাহ রাখছে, আমাকে আল্লাহ পাকের দরবারে খালি এটুকু দোয়া করবেন, আল্লাহ যেন আমার শারীরিক সুস্থতা রাখে। প্রয়োজন হলে ভ্যান চালাই খাবো, প্রয়োজন হলে রিক্সা চালাই খাবো, প্রয়োজন হলে দিন মজুরি করে খাবো। রিজিকের মালিক আল্লাহ কোন ভাবে খাওয়াবে, কিন্তু কাউকে যেন তেল মেরে ওয়াজ না করি, কারণ যতদিন বেঁচে আছি আমার জবান দিয়ে যেন সত্য বাইর করে রব্বে কারীম আমার দুনিয়া থেকে নিয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ফিলিস্তিনার গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, ফিলিস্তিনার গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে। আমার সাথে বলেন, ফিলিস্তিনার গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। বলো ফিলিস্তিনার গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে। কোথায় বিশ্ব মুসলিম আর তালেবান, তোমাদের কানে কি শুনতে পাও না শিশুর কান্না? কত রক্ত ঝরে আজ গাজ্জার জমিনে, কত রক্ত ঝরে আজ গাজ্জার জমিনে। ফিলিস্তিনার গাজ্জার জমিনে
কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে দয়াল নবীজির উম্মতে বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে কোথায় জাতিসংঘ আর মুসলিম নেতারা তোমরা কি শুনতে পাও না মায়ের কান্না আজ কত রক্ত ঝরে ভারতের জমিনে কত নারী কান্দে আজ ভারতের জমিনে কোথায় জাতিসংঘ কোথায় মুসলিম নেতা কোথায় তালেবান তোমাদের কানে কি শুনতে পাও না শিশুর কান্না কত রক্ত ঝরে জমিনে ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে দয়াল নবীজির উম্মতে বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো আবরণ লড়িতেছে ময়দানে কত নেতা কত শক্তি ছিল যাদের সবাই তো গেছে দুনিয়া ছেড়ে শুনে রাখো গাজ্জাব শুনে রাখো গাজ্জাব যেতে হবে তোমাদের একদিন মায়া ছেড়ে একদিন মায়া ছেড়ে কত নেতা কতদিন দাম্বীর ছিল কত নেতা কত দাম্বীর ছিল সবাই তো দুনিয়া ছেড়ে গেল তোমাদেরও যেতে হবে ছেড়ে শোনো তোমাদেরও যেতে হবে ছেড়ে শোনো তোমরা ছড়ায় না আর রক্ত তোমরা ছড়ায় না আর রক্ত সইবে না আমার আল্লাহ তো সইবে না আর আমার আল্লাহ তো ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে দয়াল নবীজির উম্মতে দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে আবরণ লড়িতেছে ময়দানে জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আপনারা কোন দলের লোক উঠাউটি করেন কেন এই যে ওয়াজ শুনতেছে এটাও নফল বন্দেগী হচ্ছে আল্লাহর দরবারে কি জবাব দিতে পারবেন যে আল্লাহ জিহাদ দিলে কথা শুনছিলাম ঈমান সরেরা বুঝতে হবে মুক্ত হবে এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এ যুবক যে কথাগুলো আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো আশিকে রাসূল ডাকতে বলেন কোথায় বগদাদ নগরের প্রধানকে ডাকতে বলে হুজুর আমি যিনি কুস্তিবীর এই যে জুনাইদের সঙ্গে আমি কুস্তি ধরতে চাই মনে আছে কথা বলেন মনে আছে কুস্তি ধরতে চাই প্রধান ডাকতে বলে বাবা তুমি দাড়িওয়ালা তুমি টুপিওয়ালা তুমি আসছো জুনাইদের সঙ্গে কুস্তি ধরতে যার সনে কুস্তি ধরে কেউ পারে না যার সনে আজ পর্যন্ত যাকে পরাজয় করাতে পারে না কোনো বীর তার লগে মরার জন্য তুমি আসছো এর চাইতে ভালো বাবা তুমি চলে যাও বাবা তুমি চলে যাও আল্লাহু আকবার কথা বলেন কেন এই পাশে ভাই আওয়াজ দিবেন না ডিস্টার্ব হইলে এর জন্য দায়ী থাকবেন আপনারা আমার ভাইরা আমার বন্ধুরা আমার জুনাইদের সঙ্গে কুস্তি ধরে পারবে এমন কোন বীর নাই এমন কোন নেতা এই জামানার মধ্যে হয় নাই ডাকতে বলে দাড়িওয়ালা টুপিওয়ালা ডাকতে বলে আমি কুস্তি ধরবো আমারে যদি পরাজয় করতে পারে আমি মেনে নিব আমি কুস্তি খেলবো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আয়োজন করেন কুস্তির খেলার আয়োজন করা হলো আয়োজন করা হলে হাজার হাজার জনগণ গায়ের মধ্যে পাঞ্জাবি এই বিদ্যা সে একজন জুনাইদের সঙ্গে কুস্তি ধরতে এমন মানুষ কত কঠিন কঠিন শক্তিশালী ব্যক্তি যারা পরাজয় মেনেছে আর একজন সাধারণ মানুষ আছে
জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য, এটা দেখার জন্য মহল্লার মানুষগুলো সব জড়ো হয়েছে। কুস্তি শুরু হবে, নেফারি আসলেন, সবাই দেখার জন্য প্রস্তুতি আছে। এবার জুনাইদ মাঠে এসে দাঁড়াইয়া বলে, কে আমার সঙ্গে কুস্তি ধরবে? কে আছে? আমি তো কোনো বীর দেখি না। পাশ থেকে ওই আশিকের রাসূল বাইরে বলে, জুনাইদ, আমি তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছি, তোমার লাগে আমি কুস্তি ধরব। জুনাইদ কয়, তুমি মরার জন্য আসছো? তুমি কি জানো আমার এক বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই? বলে, জুনাইদ, নিজেকে এত বড়াই করো না, কুস্তি খেলা শুরু হোক, তারপরে দেখা যাক তোমার বাহুর বল আছে আমার গায়ে আছে কি না আছে দেখা হবে। কই ঠিক আছে, শুরু হবে, এখনই যুদ্ধ শুরু হবে, কুস্তি খেলা শুরু হয়ে যাবে। নেফারি বাঁশি দেবে এমন সময় আশিকের রাসূল, আওলাদের রাসূল ডাক দে বলে, জুনাইদ রে, আর কিছুক্ষণ পরে বাঁশি পড়ে যাবে। জুনাইদ রে, আমি তোমার সাথে কানে কানে দুইটা কথা বলতে চাই। জুনাইদ বলে, তুমি আমার প্রতিদ্বন্দ্বী, তোমার লাগে কি কথা আছে? বলে, জুনাইদ রে, তোমার গায়ের একটা হাতের বল আমার গায়ের মধ্যে নাই, তোমার সঙ্গে কুস্তি ধরে আমি পারবো এমন শক্তিও আমার নাই, এমনও বল নাই। জুনাইদ রে, আমি তোমার কুস্তি ধরার আগে মরে তো যাব, কুস্তি ধরে তুমি আমাকে মেরে ফেলবে, এক আছাড়ে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ওই মরার আগের জুনাইদ, একটিবার তোমার কানে কানে দুইটা কথা বলতে চাই। জুনাইদ রে, একটু কান্ডা আগা দাও। জুনাইদ যখন কান্ডা আগা দিছে, আগা দেওয়ার পর আওলাদের রাসূল ডাক দিয়ে বলে, জুনাইদ, জুনাইদ রে, তুমি আমার চেনো না, আমি কোন কুস্তিবীর নয়, আমি আমার নবী বংশের মানুষ, আমি হলাম আওলাদের রাসূলের আওলাদ। এর নবী বংশের মানুষ অনাহারে, মক্কা মদিনার মানুষ না খেয়ে আছে, মক্কা মদিনার নারী পুরুষের নাকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। জুনাইদ রে, নারী পুরুষ পানির পিপাসায়, খাদ্য দ্রব্যের অভাবে মানুষগুলো না খেয়ে মারা যায়। জুনাইদ রে, আমি এসেছিলাম বাগদাদ নগরে সাহায্যের জন্য, কিন্তু আমি যদি রাজার কাছে সাহায্য চাই আমার নবীকে ছোট করা হবে। আরে আমি আওলাদের রাসূল, নবী বংশের মানুষেরা যদি ভিক্ষা চাই, সাহায্য চাই, তাহলে আমার নবীর মাথাটা ছোট হয়ে যাবে, ইসলাম ধর্মটা ছোট হয়ে যাবে। জুনাইদ রে, আজকে তুমি পারো আওলাদের রাসূল, নবী বংশের মানুষের মুখে খাবার দিতে রে জুনাইদ। জুনাইদ রে, আমি তোমাকে পরাজয় করে এখান থেকে শস্য দানা পাবো, পুরস্কার পাবো, এটা লইয়া আমি আমার নবী বংশের মানুষের মুখে দিব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তরিকাতের ভাইরা আজকে রাসূলের আলোচনা শোনেন মহব্বতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ মুসলমান গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদী যখন ওই আশিকের রাসূলের জবানে রাসূলুল্লাহর কথা শুনেছে রে, নবী বংশের মানুষ যখন পরিচয় পেয়েছে, জুনাইদ দুটি চোখের পানিগুলো ছেড়ে দিছে। রব্বে কারিম রে ডাক দে বলে, রব্বে কারিম,
আমি তো জীবনে কোনোদিন আমার রাসূলুল্লাহকে দেখি নাই, আর নবী বংশের মানুষ না খেয়ে আছে, আর সেই আমি কেমনে আওলাদের রাসূলরে পরাজয় করব? আর এই মানুষটারে আমি কেমনে জমিনের মধ্যে ফেলবো? আমি আওলাদের রাসূলকে কেমনে পরাজয় করব? এই বলিয়া উপরের দিকে তাকাইয়া ডাক দে বলে, রব্বে কারীম, একে তো হলো বগদাদ নগরের শান, আমার কাছে এখন বগদাদ নগরের ইজ্জত। যদি বগদাদ নগরে আমি যদি হার মেনে যাই, আমি যদি পরাজয় মেনে যাই, বগদাদ নগরের ইজ্জত থাকবে না। আর আমি যদি আজকে যদি জিতে যাই, আমার আওলাদের রাসূল এসেছে, আওলাদের রাসূলকে জমিনের মধ্যে যদি ফেলে আঘাত করি, আর আমার নবী বংশের মানুষ যদি না খেয়ে মারা যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি রব্বে কারীমের দরবারে কোনো জবাব দিতে পারবো না। এরা মুসলমান বাসি পড়ে গেল, নেফারি বাসি দিল রে। জুনাইদ এক পাশে দাঁড়ায় আছে, মাঠের এক কোণার দাঁড়ায় আছে। লোকজন কয়, জুনাইদ ধরো। জুনাইদ কোনো কথা বলে না, এক পাশে দাঁড়ায় আছে। এবার আওলাদের রাসূল আসিয়া জুনাইদকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিছে। জুনাইদকে ফেলে দিয়া বুকের পরে উঠিয়া উল্লাস করতে লাগলো। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। যখন উল্লাস করতে শুরু করেছে, সব লোকজন জুনাইদকে গালিগালাজ শুরু করেছে। জুনাইদ, তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় মানো, আরে বগদাদ নগরের শান তুমি নষ্ট করলে, ইজ্জত নষ্ট করলা। জুনাইদ কোনো কথা বলে না। আবার দ্বিতীয়বার যখন কুস্তি শুরু হবে, বাসি পড়ে গেছে, জুনাইদ দাঁড়ায় আছে। আবার আওলাদের রাসূল আসিয়া মুসলমান জুনাইদকে বুকের সঙ্গে জড়ায়া ধরেছে। জুনাইদ বুকের সঙ্গে চেপে ধরে ডাকতে বলে, নবী গো, জীবনে তোমার দেখি নাই। দয়াল নবী, তোমার আওলাদ, তোমার বংশের মানুষ আমি বুকের মধ্যে নিয়েছি রে। জীবনে তো আমি কোনোদিন তোমারে পাই নাই। এই মানুষটারে আমি কেমনে জমিনের মধ্যে ফেলবো? কেমনে আমি জমিনের মধ্যে ফেলবো? না না, আমি এই মানুষটারে ফেলতে পারবো না। জুনাইদ দ্বিতীয়বার পরাজয় মানলেন। তৃতীয়বার সবাই বলে, জুনাইদ, জুনাইদ রে, তুমি বগদাদ নগরের শান শৌকত সব নষ্ট করে দিলা। একজন সাধারণ মানুষের কাছে তুমি কুস্তি ধরে পারো না, তোমাকে রাজ দরবারে কঠিন বিচারের আওতায় নেওয়া হবে রে জুনাইদ। এরা জুনাইদ তৃতীয়বার যখন আশিকে রাসূলের বুকের মধ্যে টান দেন নিসারা, এরা মুসলমান যখন টানতে দিয়া চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে আপনার পদধূলি পাই নাই। নবী গো, জীবনে আপনার চেহারা মোবারক দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার আওলাদ আপনার আশিকরে পেয়ে বুকের মধ্যে লাগাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য। আমি এই মানুষটার জীবনে কোনোদিন আমি মাটির মধ্যে ফেলতে পারবো না। জীবনে কোনোদিন তাকে আমি পরাজয় করাতে পারবো না। জমিনের মধ্যে পড়ে গেলেন। তৃতীয়বার জয়লাভ করলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তুমি কবজ আমার, তুমি কারবা আশায় বানসরে বাড়ি ঘর। বুঝমন আমার তুমি, ও বুঝমন আমার তুমি, কারবা আশায় বানসরে বাড়ি। উপর তালা বাতিরে জলে, উপর তালায় বাতিরে জলে, নিস্তালায় তার
অন্ধকার তুমি কারবার আশায় বাঞ্ছরে বাড়ি ঘর, অবুঝ মন আমার তুমি, অবুঝ মন আমার তুমি কারবার আশায় বাঞ্ছরে বাড়ি ঘর, অবুঝ মন আমার, অবুঝ মন আমার, পাগল মন আমার তুমি কারবার আশায় বাঞ্ছরে বাড়ি ঘর। রে উপর তালায় বাতিরে জলে, উপর তালায় বাতিরে জলে, নিস্তালায় তার অন্ধকার তুমি কারবা আশায় বাঞ্ছরে বাড়ি ঘর, অবুঝ মন আমার তুমি, পাগল মন আমার তুমি কারবা আশায় বাঞ্ছরে বাড়ি ঘর। যাদের জন্যে করলা গো কামাই কেউ তো তোমার নয়, যাদের জন্যে করছো গো কামাই কেউ তো তোমার নাই, সবাই তোমায় দিবে রে একদিন জনমের বিদায়, সবাই একদিন দিবে রে তোমায় জনমের বিদায়, অবুঝ মন আমার, পাগল মন আমার তুমি কারবার আশায় বাঞ্ছরে দালান ঘর, অবুঝ মন আমার, অবুঝ মন আমার তুমি কারবার আশায় বাঞ্ছরে, উপর তালায় বাতিরে জলে, উপর তালায় বাতিরে জল, নিচের তালায় অন্ধকার তুমি কারবার আশায় বাঞ্ছরে বাড়ি ঘর, অবুঝ মন আমার, অবুঝ মন আমার তুমি কারবার আশায় বাঞ্ছরে বাড়ি ঘর। আল্লাহুম্মা ওয়ালা আলি এ ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনবার পরাজয় করল গো জুনাইদ, তিনবার পরাজয় হয়ে গেল। পুরস্কার দিল জুনাইদকে, রাজ দরবার থেকে বিতাড়িত করা হলো। রাষ্ট্রের প্রধান বললেন, জুনাইদ আজ থেকে আর এই দরবারে কোনো খাবার নাই, এই কোষাগার থেকে কোনো বেতন পাবা না, তোমাকে রাজ্য থেকে কোনো কিছু দেওয়া হবে না। জুনাইদ বললেন, হুজুর আপনি না দিলেও আমি নিতাম না, দিলেও আমি নিতাম না, কারণ এই পৃথিবীর মধ্যে আপনি শুনে রাখেন আমি আর জীবনে কোনোদিন কুস্তি ধরব না, কারণ আমার জীবনে আর আমার এই বুকের মধ্যে পৃথিবীর কোন কুস্তিবীরকে নিব না, কারণ এই বুকের মধ্যে আমি আওলাদে রাসূলকে বুকে নিয়েছি, আমি আমার নবী বংশের মানুষ, তারে আমি বুকের মধ্যে ধরেছি। পৃথিবীর কোন দিন আমি আর কুস্তি খেলব না। আমার জীবনে আমি প্রতিজ্ঞা করেছি, যখন আমি আওলাদে রাসূলকে আমি বুকের মধ্যে নিয়েছি, যখন আমি নবী বংশের মানুষটারে বুকের সঙ্গে টানতে নিয়েছি, তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবনে আর কোনোদিন কুস্তি ধরব না, কুস্তি ধরব না। জুনাইদকে তাড়িয়ে দেওয়া হলো, জুনাইদ বাড়িতে চলে গেছে। জুনাইদ মুসলমান মাগরিবের নামাজ আদায় করলেন, ইশার নামাজ আদায় করলেন, নামাজ আদায় করিয়া যাই নামাজের পর হাত দিয়া শুয়ে পড়লেন। এমন সময় দেখে মদিনাওয়ালা জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, ধরে বলা যাবে না মারহাবা। জুনাইদ ঘুমের মধ্যে দেখতে লাগলেন, ঘুমের মধ্যে জুনাইদ ডাকতে ডাকতে পায়
জুনাইদ রে তাকায় দেখো আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির। কারণ জুনাইদ রে আমি এত খুশি হয়েছি, তুমি আমার আউলাদের রাসূল কে এত সম্মান করেছো, তুমি আমার এত ভালোবাসো। আরে আমার নামি নবীর ভালোবেসে আমার বংশের মানুষের গায়ে তুমি হাত দাও না। ও জুনাইদ, জুনাইদ রে আমি নবী এত খুশি হয়েছি, আমার বংশের মানুষ না খেয়েছিল। আরে আমি নবী বংশের মানুষ অনাহারে আছে, তাদের তৃষ্ণা ক্ষুধার্ত নিবারণের জন্য জুনাইদ তুমি নিজের অস্তিত্ব নষ্ট করে দিছ। জুনাইদ রে তোমার পণ্ডিত্য তুমি বাদ দিয়া আওলাদের রাসূলের কাছে পরাজয় মেনেছ রে জুনাইদ। আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। এরে জুনাইদ, কুস্তিবীর জুনাইদ বাগদাদী নবীজিকে শব্দের মধ্যে প্রাণ ভরে ডাকলেন, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এবার রাসূলুল্লাহ ডাকতে বলে জুনাইদ, জুনাইদ রে তুমি তাকায় দেখো জয়ী জান্নাতের মধ্যে বিশাল বাড়ি ঘর। জুনাইদ রে এই আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, আওলাদে রাসূলকে ইজ্জত দেওয়ার কারণে জুনাইদ, জুনাইদ রে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিলাসবহুল বাড়ি বানিয়ে দিয়েছে। জান্নাতের মধ্যে সোনা রূপা দিয়া সুন্দর বাড়িখানা তৈরি করে রাখছে রে জুনাইদ। ওই বাড়ির মালিক তুমি রে জুনাইদ। শুধু তাই না রে জুনাইদ, ওই আওলাদে রাসূলকে সম্মান করার কারণে রে জুনাইদ, জুনাইদ শুনে রাখো তোমার নামটা আজ থেকে কোন সাধারণ পাবলিক তুমি নয়, তোমার নামটা রব্বে কারীম আল্লাহর ওলিদের দপ্তরে লেখা দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, আল্লাহ রাসূলের আহলে বায়তদেরকে সম্মান করার কারণে জুনাইদ থেকে একজন কুস্তিবীর থেকে, এই কুস্তিবীর থেকে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিলেন পৃথিবীর মধ্যে। জুনাইদ বাগদাদী তখন আর কুস্তিবীর নয়, বাগদাদ শহরের সবচেয়ে একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেল। নাম হলো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমতের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই আওলাদে রাসূল বাবারা আমার গভীর মনোযোগ শুনে রাখেন। এবার আল্লাহর ওলি হয়ে গেল জুনাইদ বাগদাদী। আর এই জুনাইদ বাগদাদীর বাড়ি চুরি করতে এসেছিল তৎকালীন জামানার এক চোর, নাম হলো হাতকাটা সাবেত। নাম কি? হাতকাটা সাবেত। চোরও আল্লাহর ওলি হয়ে গেছে। এবারে ওলি আল্লাহর প্রেমিকেরা শোনেন তরিকাতের ওয়াজ। আমি শুধু বোঝানোর জন্য অনেক লম্বা আলোচনা, এত শেষ ফস করে শেষ করতে পারবো না। নাম হলো হাতকাটা সাবেত। উনি চুরি করতে যাওয়ার পর ধরা পড়ছে। তৎকালীন জামানায় বাগদাদ নগরে আইন ছিল কোন ব্যক্তি চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, জিনা করলে তাকে কতল করা হবে, মিথ্যা বললে তার জিহ্বা কাটা হবে। আইন হলো এটা বাগদাদ শহরে। তৎকালীন জামানায় যখন চুরি করতে যে ধরা পড়ছে, সাবেদের ডান হাতটা কেটে দিছে। নাম হলো হাতকাটা সাবেত। নাম কি? জোরে বলেন না, নাম কি? হাতকাটা সাবেত। এই সাবেত ওকে কি করছে বাবারা আমার, গভীর মনোযোগ। উনি চুরি করবে তো করবে, আল্লাহর ওলির ঘরের মধ্যে চুরি করতে আইছে। আপনার জুনাইদ বাগদাদী ঘরের মধ্যে এমন ইবাদত উনি বন্দেগী করতেন, ঘরের দরজা দিতেন না। এমন চুরি আল্লাহর ধ্যানে সবসময় রাত দিন 24 ঘন্টা রব্বে কারীমের ধ্যানে পাগল থাকতেন। দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না, রব্বে কারীমের মুখাপেক্ষী ছিল জুনাইদ বাগদাদী। এমন আল্লাহর পাগল ছিল। ওইদিন রাতে চুরি করতে আসছে হাতকাটা সাবেত জুনাইদ বাগদাদীর ঘরে। আইয়া কয়টা জায়নামাজ পাইছে, কয়টা পুরান কিতাব পাইছে, কোরআন শরীফ পাইছে, তাসবিহ পাইছে, কয়টা রুমাল পাইছে। মানে আর ওনার ঘরের মধ্যে কিছু নাই। আর আমাদের দেশের ওলি আল্লাহদের ঘরের মধ্যে, আমাদের দেশের পীররা বাড়ি ঘর দেখলে মাথা খারাপ হয়ে যায়। জুনাইদ বাগদাদী এত বড় জনপ্রিয় একজন বিখ্যাত আল্লাহর ওলি, সে দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না। আর আমার দেশের পীর সাহেবদের বাড়ি ঘর, আমার দেশের পীর সাহেবের 50 বিঘা 100 বিঘা জমির মালিক, আমার দেশের পীরের আওলাদের এত জমি জমা, কইতে গেলে অনেকের আবার গায়ে পড়বো, কষ্ট পাবো। কিন্তু আল্লাহর ওলি
যারা দুনিয়ার কোন মুখাফেক্কি না আল্লাহর মুখাফেক্কি, যারা দুনিয়ার মধ্যে জীবনটাকে বরবাদ করে দিছে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। আর আমাদের দেশের পীর সাহেবদের ছেলে মেয়ের চলাচলতি, টাকা পয়সা, ধন সম্পদ এত পরিমাণ, বাবারে বাবা, বাবার নামে এত বিঘা, মায়ের নামে এত বিঘা, মানুষ মেরে ফেলে লাথি মেরা, মায়েরা জমি জমা দখল করে নেয়, এমনও পীর আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আছে না? জুনাইদ বাগদাদির ঘরে চুরি করতে আসছে হাত কাটা সাবেত, চুরি কইরা বানতেছে, বাইন্দা ওই পুরন কাপড় চুপড়, পাঞ্জাবি, কয়েকটা পাঞ্জাবি, পায়জামা, টুপি, এইগুলো চুরি কইরা একটা টুপলা মেরে বানবে। এখন বানতে যাচ্ছে, বানতে পারে না, কেন একটা হাত নাই, এক হাত দে পাঞ্জাবি দিয়া বানতে গেছে, এই পাঞ্জাবি দিয়া দাঁত ধরছে এক পাশে, আর এক পাশে ডাবা মারতে ধরছে, বানতে পারতেছে না। আল্লাহর ওলি মুনাজাত শেষ করে, তাহাজ্জুদের নামাজ শেষ করে যখন জুনাইদ বাগদাদি ভিতরে দেখে চোরে সবকিছু বানতেছে, বান্দা দেখে আস্তে আস্তে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলেন, সালাম দিছে জুনাইদ বাগদাদি, সালাম দিলে চোরে কয় ওয়ালাইকুম আসসালাম, কে? কইছে ভয় নাই। উনি ভাই ভাই আমি, কইছে ভাই তোর ভয় নাই, টেনশন করিস না। কয় তুমি কে? কয় ভাই আমি তোর মতো একজন। সুবহানাল্লাহ। জুনাইদ বলতেছে আমি তোমার মতো একজন, আমিও চোর, নতুন চোর, তুমিও চোর, আমিও চোর। এখন চোরে কয় তুমি এই বাড়ি চুরি করতে আইছো কেন, কিছু আছে নাকি ঘরে? আমি তো অনেক সব জায়গা চুরি করতে যাই, সব ঘরে দরজা দেওয়া, কোন ঘরে ঢুকতে পারি না, কোন বাড়িতে ঢুকতে পারি না, এই দরজাটা খোলা পাইছি, ঢুকছি, ওয়া পাইছি, কোরা পাঞ্জাবি পাইছি, কোরা টুপি পাইছি, কোরা জায়নামাজ পাইছি, কোরা কোরআন শরীফ পাইছি, এই একখান থালা পাইছি, একটা প্লেট পাইছি, এই ইত্যাদি ইত্যাদি পূরণ। আমার পেটে ক্ষুধার্ত অবস্থা আছে, নিয়ে 2-4 টাকা যদি বিক্রি করতে পারি তাহলে পেট চলবো, এই জন্য তুমি ঢুকছো কেন? জুনাইদ বলে তোমার নাম কি? আমার নাম সাবেত। কয় এর আগে চুরি করতে যা ধরা পড়ে একবার হাত কাটছে, আবারও চুরি করতে আইছি। কয় সাবেত চুরি করতে আইছো, ঠিক আছে দাঁড়াও, তোমার তো হাত পা কাঁপতেছে। ভিতর থেকে জুনাইদ বাগদাদি এক গ্লাস দুধ আইনা কয় ভাই এটা খান। কয় দুধ আইনা দিলা মানে? কয় ভাই দুধটা দেখলাম চুলার উপরে জ্বলতেছে, এটা কারণ প্রতিদিন জুনাইদ বাগদাদি এক গ্লাস দুধ খেয়ে রোজা রাখতেন, ফজরের সময় সব সময় এক গ্লাস দুধ খায়া রোজা রাখতেন। আমার বাবারা আমার এই দুধটা খাইবেন, সাবেদরে দুধটা আইনা দিছে, দুধটা নেওয়ার পর আমার বাবারা আমার, বন্ধুরা আমার, কি হইছে আবার? হুজুরের আলোচনায় চলতেছে রে ভাই, সব বিষয় নিয়ে কথা বোঝেননি। তরিকাতের আলোচনা এত সহজ না, একটু সময় লাগে, এটা করতে গেলে একটা সাবজেক্ট নিয়ে কথা কইতে গেলে সময় লাগে। এবার হাত কাটা সাবেত কি করে জানেন? কইছে ভাই আমি কিন্তু তোমার ভাগ টাক দেব না। কয় ভাগ লাগবে না, আপনি আপনার সাথে আমি প্রশিক্ষণ নিব, সবকিছু গুছাই গাছাই দিয়ে বাইন্দা দিয়া মাথায়, কইছে আমার মাথায় উঠাই দেন, আমি নিয়ে যাই। এইবার জুনাইদ বাগদাদি মাথায় নিছে, মাথায় নিয়ে রওনা দিছে, আর পিছনে পিছনে সাবেত যায়। বাগদাদি হাঁটতে পারে না, এই বাগদাদি আর পিছন থেকে সাবেত লাথি মারে, ঘুষি মারে, তাড়াতাড়ি হাঁট। জুনাইদ বাগদাদি অনেক কষ্ট করে উঠছে, যায় দেখে একটা উঁচু জায়গা, হাঁটতে পারে নাই। জুনাইদ বাগদাদি বোঝা নিয়ে পড়ে গেছে, পড়ে গেলে সাবেত দইরা জুনাইদের 2-3টা সর মারছে মুখের মধ্যে, জোরে জোরে সর মারছে। সর খায়া জুনাইদ কান্দে, কয় চুরি করতে আইছিস, পারিস না, কান্দিস কেন? কয় আমি আমারই দোষ, দেন আবার মাথা উঠাই দেন। নিয়া সাবেদের বাড়ি নিয়ে টুকলা রাইখা বলতেছে ভাই আমি যাই। কয় তুই তো যাবি, এত কষ্ট করে নিয়ে আলি, কিছু ভাগ নেই। জুনাইদ বাগদাদি কইছে আমার ভাগ লাগবে না ভাই, আসলে আপনার ঠিকমতো আমি আপনার যত্ন করতে পারি নাই, আপনি এত কষ্ট করে চুরি করলেন, আপনার আমি উপকার করতে পারি নাই। যাই হোক, যদি আবার কোনোদিন সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ আপনার উপকার করব। সুবহানাল্লাহ বলেন না? কয়া চলে গেছে। এখন হাত কাটা সাবেত চিন্তা করে এই লোকটারে গালিগালাজ করলাম, মারলাম, কত গালি দিলাম, কিন্তু কোনো প্রতিবাদ করলো না। এই লোকটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, এই লোকটা ভাগও নিল না, এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। উনি রাত দিন চলে গেছে, এবার সকাল হয়েছে, সকাল হলে খোঁজ নিতে নিতে আস্তে আস্তে আসছে, আয়া মানুষকে জিজ্ঞাসা ভাই এই লোকটার বাড়ি, ওই লোকটা ওই যে বাড়ি, এই বাড়িওয়ালার মালিকের নাম কি? আরে ভাই ওই বাড়ি চেনেন না আপনারা? না তো। কয় এই বাড়ির মালিক যিনি চিন্তায় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো জুনাইদ বাগদাদি। সুবহানাল্লাহ বলেন না? আপনি তারা চেনেন না? আপনার বাড়ি কই? আমার বাড়ি তো পাশের গ্রামে। কইতে এই এত বড় একজন আল্লাহর ওলি আমি বড় মাওলানা চেনেন না? উনি যায় দেখে, যায় নামাজের মধ্যে বয়া আপনার জুনাইদ বাগদাদি আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ
গত রাত্রে যে চোর এসেছিল আমার ঘরে তারে ঠিক মতো যত্ন করতে পারি নাই, আমার ঘরে তো নেওয়ার মতো কিছু নাই, লোকটা মনে হয় অভাবী মানুষ, অভাবী বইটা আমার বাড়ি আছে। আর আমার দেশের মানুষ ঢাকা শহর বিশ্ববিদ্যালয় চোররে পিটায় মারে, চোররে খাওয়ায় আর মারে, জোরে কোন ঠিক কিনা? চোররে খাওয়ায় আর মারে। আরে আমার পীর কেবলা জান, আমি দেখেছি পীর কেবলার জীবনে কি বলবো শোন, এই আলেম ওলামা শোন, আমি দেখেছি ছোট্টবেলা আমার পীর কেবলা জানের দরবারে কোন চোর ধরা পড়লি হুজুর তারে মারতে দেন নাই, সবুজ বাহিনীতে নিয়ে তারা সুন্দরভাবে খাওয়াইছে, তারা সুন্দর যত্ন করছে, 3 দিন 4 দিন রাখা পর নামাজ শিক্ষা দিছে, জামাতে নামাজ পড়ছে, আইনা তারে খাওয়াইছে, খাওয়াই টাইপ পেটা দিছে। ওই চোরে পরের বার দাড়ি টুপি রাইখা আল্লাহ জিকির করতে করতে দরবারে ধরেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার কেবলা জান হুজুর এমন পীর ছিল, আমার কেবলা জান হুজুর এমন মহান ওলি ছিলেন। এই কথা বলতে গেলে আমি যাবো আস্তে আস্তে, ওদিকে 2-4টা কথা বলবো সময় পেলে। জুনাইদ যায় দেখে আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ ওই আমাকে তুমি এমন শক্তি দাও নাই যে আমি তার এমন ভাবে যত্ন করব, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, লোকটাকে তো আমি যত্ন করতে পারি নাই। পিছন থেকে দৌড়ায় যায় হাত কাটা সাবেত পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর আমি আপনারা চিনতে পারি নাই, আপনার গায়ে লাথি মারছি, ঘুষি মারছি, চর মারছি, আমার মাফ করে দিয়েন। হাউ মাউ করে কান্দা শুরু করছে, হুজুর আমি আজ জীবনে চুরি করব না। হাত কাটা সাবেত প্রতিজ্ঞা করলেন, জুনাইদ বাগদাদি তওবা পড়ায় দিলেন। তওবা পড়ায় দিয়া আমার বাবারা হাত কাটা সাবেত এমন ভাবে আমল করা শুরু করলেন, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির পরশ পাতরে ছোঁয়া পায়া পৃথিবীর মধ্যে হাত কাটা সাবেত কো আল্লাহর ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। জুনাইদ বাগদাদির তাল বেলেম কো আল্লাহর ওলি বানাইছে। এই বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা দরবার, যে দরবারে অসংখ্য মদখোর, গাঁজাখোর, অসংখ্য বদমাইশ মানুষগুলো আত্মসী যা পর এই মানুষটা জিকির জারি তার কলবের ভিতর জারি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি এমন মাপের একজন ওলি ছিলেন, যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, মানুষগুলো তাকে নিয়ে কম টোল ফেলে নাই, মানুষগুলো কম তারে কষ্ট দেন নাই। মুসলমান এই বাংলাদেশের আলেম ওলামা তারে কম কষ্ট দেন নাই, কারণ আমার পীর কেবলা জানকে কাফের উপাধি দিছে, আমার পীর কেবলা জানকে পৃথিবীর মধ্যে জাদুকার উপাধি দিছে, আমার পীর কেবলা জানকে বর্তমান জামানার মানুষ অনেক আলেম ওলামা আমার পীরকে গালি না দিয়ে
আটশিরি জমিন থেকে আপনার পালানো লাগবে। কেবলা জান হুজুর বললেন, বাবা আপনারা কখন বসতে চান, কোন সময় বসতে চান? যে সময় বসতে চাবেন সেই সময় বসবো বাবা। হুজুর বললেন, বাবা আপনার একটা দিন ধার্য করেন, সকলই আমি বসতে চাই বাবা। উন্না বললেন, আমরা আগামী শুক্রবারে বসতে চাই। হুজুর বললেন, বাবা আমি রাজি, শুক্রবারে আপনারা আসেন, কোথায় বসবেন? বলো সদরপুর। সদরপুর ফুটবল ময়দানে, ওখানে আমরা বসবো, বসে আপনার সঙ্গে একটা বোঝাপড়া হবে। হুজুর বললেন, ঠিক আছে বাবা আমি বসতে রাজি। এবার মুসলমান ফরিদপুর বিভাগের বড় বড় আলেম গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে, ঘোড়ার গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আসলেন। 80 শতকের গল্পটা শুনে নেন বাবা। আমার দয়ালের কথাগুলো বললে আমি গুনাহগার সারা রাত ভরে বলতে পারবো। এই জন্য বাবা পীরের নাম আবার বলবো, আটশির হুজুররা খালি আটশির ওয়াজ করে। এই জন্য আমি অন্য পীরের উপমা দিয়ে একটু তরিকাতের আলোচনায় ঢুকতেছিলাম রে মুসলমান। তবে আমার পীরের যে কত বড় মহান ওলি, কত বড় মহান বান্ধব, এটা আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো গুনাহগার দিন রাত 24 ঘন্টা বলেও আমি সম্মান বলে শেষ করতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বান্ধব দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে। বলেন জন্মের মতো। এ জাকের বাইরে জোরে জোরে বলেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। আমি জন্মের মুর্শিদ যারা আমার ছিল গয়া কেদে কেদে শেষ বিদায় মুর্শিদ পরাইবে কাফন। ও মুর্শিদ যারা আমার ছিল গয়া কেদে কেদে শেষ বিদায় মুর্শিদ পরাইবে কাফন। ওরে তুমি বিনে এ গোলামের, তুমি বিনে এ গোলামের নাই কেউ আপন জগতে, জন্মের মতো দেখব দুনয়নে। আমি জন্মের মতো মহব্বতে বলেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বান্ধব দাঁড়াও আমার সামনে, জন্মের মতো। আমার মনে পড়ে মুর্শিদ ওই নূরের ছবি, মুর্শিদ চাঁদ ওই নূরের ছবি। তাই তো মুর্শিদ পাগ দরবারে ছুটিয়া আসি, আমার মনে পড়ে ওই নূরের ছবি, মুর্শিদ চাঁদ ওই নূরের ছবি। তাই তো গোলাম বারে বারে ছুটি আসি, দেখা দাও মুর্শিদ চাঁদে আমার, দেখা দাও মুর্শিদ চাঁদে, দেখবো নয়ন ভরে, আমি দেখবো নয়ন ভরে, জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বান্ধব দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে। আমি জন্মের মতো দেখব দুনয়নে। এ ভাইরা
ছিল রে। যখন ওই মুসলমান পুরো বরিশাল থেকে ফরিদপুর থেকে অসংখ্য উলামা ইকরাম নিয়ে গাড়ি ভর্তি করে জাকের বাইরে আসলেন, বিশাল মিটিং, উলামা ইকরাম এসে হাজির হয়ে গেল। ঢাকা থেকে কিছু জাকের বাইরে আসছে, কেবলা যেন হুজুর তাদের সাথে একটু কথাবার্তা বলতে সময় বেশি হয়ে গেল। হুজুর 10টায় মিটিং, 10টা 5 মিনিট বেশি হয়ে গেছে। কেবলা যেন হুজুর তাড়াতাড়ি ছুটে গেলেন সদরপুরে, যা দেখে হাজার হাজার মানুষ বসে আছে, হুজুরের অপেক্ষা আছে। হুজুর গেলে পারে সবাই বলে হুজুর 5 মিনিট অপেক্ষা করলেন। আপনি কামেল পীর বলে দাবি করেন, আপনি কামেল পীর বলে দাবি করেন, মহান পীর বলে দাবি করেন, অথচ 10টায় টাইম দিয়েছেন, 5 মিনিট বেশি হয়ে গেছে। হুজুর বলেন বাবা আমি দুঃখিত, কারণ আমার দরবারে কিছু জাকের ভাইয়েরা, জাকের সন্তানেরা এসেছিল, ঢাকা থেকে কিছু আলেম আসছিল, তাদের সঙ্গে কথা বলতে একটু সময় চলে গেছে বাবা, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কেমন বাপের ওলি ছিলেন, কোন অহংকার নয়, অহমিকা নয়, তাকাব্বারি নয়। কেবলা যেন হুজুর কেমন বাপের পীর ছিলেন, বললেন বাবা এদেরকে বিদায় করে আসতে একটু সময় 2-4 মিনিট বেশি হয়ে গেছে বাবা, তবে আপনারা শুরু করেন বাবা, শুরু করেন, এবার শুরু করবে। হুজুর বলেন বাবা শুরু করেন, ওরা শুরু করবে। উলামা ইকরাম হাজার হাজার উলামা ইকরাম, কিতাব মঞ্চ ভরা কিতাব। হুজুর বলেন বাবা আজকের এই অনুষ্ঠানের সভাপতি কে বানাইছেন, কারে বানাইছেন, কারে সভাপতিত্ব দায়িত্ব দিয়েছেন? লোকজনে বলেন হুজুর কারে সভাপতি দেব, কারণ উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার মুসলমান প্রিন্সিপাল, উনি অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস। কারে থুয়ে কারে আমরা সভাপতি বানাইবো, অপেক্ষা আছে, আপনি আসা পরে সভাপতি বানাবো। আপনি বলেন কারে সভাপতি দেওয়া যায়, আপনি যার নামটা বলবেন তাকেই সভাপতি বানানো হবে। হুজুর বলেন বাবা আপনারা তো বিজ্ঞ উলামা ইকরাম, আপনারা একজন সভাপতি দেন, যেহেতু বায়াস হবে, তর্ক হবে, এখানে জয় পরাজয় হবে বাবা, আপনারা যাকে ভালো লাগে তাকে দেন। বলেন না আপনি দেন, আপনি যাকে ইচ্ছা তারে দেন, সভাপতি বানান। হুজুর বলেন তাহলে আপনারা শোনেন, আমি যেহেতু আমাকে বলছেন সভাপতি বানাইতে, তাহলে আমি সভাপতি বানাইতেছি, শোনেন। ওই যে একটা লোক দেখা যায় মাঝখানে, ওই লোকটাই হবে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি ওই আমি যখন পড়ি ঝুরবি পাদে আমার দয়াল চান মোর সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি